নমস্কার, মধুমিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি ট্যাংরা মাছের ঝোল। আর এই ট্যাংরা মাছের ঝোলটা কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাঙালি মানেই তো মাছে ভাতে, বাঙালিদের মাছ হলে আর কিছুই লাগে না। তো তাই আজকে তোমাদের এই মাছের রেসিপিটা দেখাবো। তো প্রথমেই ট্যাংরা মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, তারপরে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তারপরে না এতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলগুলো দিয়ে না ভালো করে মাছগুলোতে মাখিয়ে নেব। তাতে কি হবে, মাছগুলো বেশি ফুটবে না। এমনিতেই ট্যাংরা মাছ তো একটু ফোটে, আর তেল মাখিয়ে দিলে কি হবে, একটু কম ফুটবে তুলনামূলকভাবে। তো ভালো করে এগুলো মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি এগুলোকে রেখে দেবো। তো কিছুক্ষণ এগুলো রাখা থাকবে। তারপরে এই দিক থেকে একটা পেস্ট তৈরি করব। একটা বাটিতে আমি এখানে 2 চামচ জিরে নিয়েছি, গোটা জিরে, আর 4-5টা না রসুনের কোয়া নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল অনুসারে লঙ্কা নেবে। দিয়ে এটা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। মিক্সিতে দিয়ে না এটা একটু আমি পেস্ট তৈরি করে নেব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াতে। তেলটা বেশ গরম হবে, আর সর্ষের তেলে দিয়ে না রান্নাটা করব। তেলটা বেশ গরম হবে, তখনই আমি যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো একটা করে দিয়ে দেবো। আর মাছগুলো বেশ একটু আমি কড়া করেই ভাজবো। দেখো তেল দিয়ে দিয়েছি, তার সত্ত্বেও দেখেছো কীরকম ফুটছে। এই মাছ খুবই ফোটে, তাই একটু সাবধানে রান্না করো। তো মাছগুলো দিয়ে ভালো করে আমি উপিট উপিট করে নিয়ে ভালো করে ভেজে নিলাম। দিয়ে মাছগুলো সব তুলে রাখছি। দিয়ে ওই তেলেতেই আবারও কিছু মাছ ছিল, সেই মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো আমি দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিলাম। আর তেল দেবো না, এই তেলেতেই রান্না হয়ে যাবে। একটা কাঁচা লঙ্কায় কালো জিরে দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তেলটা বেশ চড়বড় করে উঠবে, তখনই না এর মধ্যে যে পেস্টটা তৈরি করেছিলাম, কাঁচা লঙ্কা তারপরে টমেটো জিরে যে পেস্টটা করেছিলাম না, ওটা দিয়ে দেবো। দিয়ে ওটা দিয়ে ভালো করে না কষতে হবে এর মধ্যে। আর এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দেবো, জিরে তো দেওয়াই আছে, হ্যাঁ, আর পরিমাণ মতন স্বাদ অনুসারে তোমরা নুন দেবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কেন দিয়েছি, একটু কালারটা বেশ ভালো হবে, তাই জন্য আমি কালারটা দিয়েছি। দিয়ে তারপরেই ভালো করে এটা কষিয়ে নিতে হবে ভালো করে। দেখবে বেশ তেলটা বেশ ছেড়ে আসবে, ততক্ষণ কিন্তু এটা বেশ নাড়তে হবে, নাহলে কিন্তু জিরের একটা গন্ধ বেরিয়ে যাবে। ভালো করে দেখো আমি এখানে বেশ টাইম নিয়ে কিন্তু এটা আমি কষিয়েছি ভালো করে। তারপরে আমি এখানে না গরম জল দিয়েছি। গরম জল দিলে না বেশ ভালো হয়, গরম জল দেবে তোমরা। তো দেখো কালারটাও কত সুন্দর এসেছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে। এবারে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর এবার না গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দেবো, মানে ফুটবে যতক্ষণ, ফুটে গেলে তারপরে আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। একটু জলটা কম লাগছিলো বলে আবারও একটু জল দিয়ে দিলাম। গরম জলই কিন্তু দিয়েছি। এরপরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা হতে দেবো, 5 মিনিট মতো হবে। দেখো ফুটে গেছে, মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে দিয়ে দেবো, মাছটা বেশ ফুটে যাবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে, খুব সুন্দর কালারটাও যেমন এসেছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। ভালো করে আমি খুন্তি করে নেড়ে দিচ্ছি। দেখো মাছ ফুটে গেছে। আমি তো তোমার ট্যাংরা মাছের ঝোল করছি, তাই খুব বেশি মানে টানবে না ঝোলটা। তারপরে এতে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে দিলে একটা আলাদাই একটা দেখবে একটা খাবারের স্বাদ চলে আসে। মাছটাতে দিয়েছি ধনেপাতা দিয়ে না এটা একটুখানি ফুটবে, তারপরেই কিন্তু না আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তা দিয়ে আমি এটাতে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে থাকবে। ঢাকা দেওয়ার পরে দেখো স্ট্যান্ডিং টাইমে আমি একটু রেখে দেবো। রাখার পরে আমি এটাকে ঢেলে নেবো। তো ট্যাংরা মাছটা রান্না হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। তো কেমন লাগলো রান্না, টাটা।